अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम वम्मा बिनिअमति रब्बिका फ़हद्दिस सदक़ल्लाहुल अज़ीम वसदक़ बल्लगना रसूलुहुल अमीनुल मतीनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वोथुतिशं भविष्यते मनं शिवेशदानिबौ वासुदेवं गरगीति पुण्यगन्धालिस्पर्शं द्वादशं शुक्लपक्षस्य माधवे मासि माधवम। समस्त प्रशंसा गणकीर्तन गणभाजन से महान रब्बुल इज्जतेर जन्य जिनि एक व ला शरीक ला जिनि अक्षय अभय निराकार निर्विकार खुदा तार परे परे कोटि कोटि सालाम जानाई ओ दरूद शांतिर धारा बर्षित होक अर्पित होक महानबी श्रेष्ठ नबी आकाई नामदार ताजदार मदीना जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति सकलेई बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। आमार पूर्वेई হয়তো আমার আসতে খানিক দেরি হয়েছে, আপনাদের কষ্ট দিলাম, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। রাস্তার খানিক পরিস্থিতির কারণে আর জামের কারণে আমার আসতে দেরি হয়েছিল। যাই হোক, সকলকে আমার হাজিরানে মাজলিস ও স্টেজে ওলামায়ে কেরাম ও সামনে থাকা শ্রোতাবিন্দু এবং পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা যতজন আমার আওয়াজ শুনছেন সকলকে আমার ইসলামিক শুভেচ্ছা শান্তি সালাম সম্ভ্রম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जिक्र रसूल पाक हो, जिक्र खुदा के बाद, जिक्र खुदा के बाद, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा के बाद, जिक्र खुदा के बाद, जिक्र रसूल पाक हो, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा के बाद, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा के बाद, हो बात अंबिया के, हो बात अंबिया के, मगर मेरे मुस्तफ़ा के बाद, मेरे मुस्तफ़ा के बाद, हो बात अंबिया के, मगर मेरे मुस्तफ़ा के बाद, मेरे मुस्तफ़ा के बाद। মওয়াজ্জিজ সামাইনি কিরাম, আপনারা কিছু কথা শুনলেন। উড়িষ্যাতে আমাদের এক বাচ্চাকে, আমাদের এক ভাইকে জাস্ট কিছু শব্দ বলার কারণে, তারাও জানে যে ইসলাম ধর্মটা এমন ধর্ম যে তাদেরকে দেবে রাখা যাচ্ছে না। এরা মনে করছে ইসলামের মান্যকর ব্যক্তিদেরকে আমরা দেবে দেব, কিন্তু এরা যত টর্চার করছে তত ইসলাম কিন্তু বেড়ে যাচ্ছে। গোটা কয়েক কথা
আজ পৃথিবীর ভিতরে সব থেকে যে ধর্মটা মানুষ অ্যাকসেপ্ট করছে বা কবুল করছে সেটা হলো ইসলাম। হাজার হাজার মানুষ, যত রকমের ধর্মের মানুষ রয়েছে, সকলেই কিন্তু ইসলামের পিছনে লেগে রয়েছে। সবাই চাইছে ইসলামকে ছোট করবে, কিন্তু আমার আল্লাহ যাকে বাড়ায় তাকে কেউ কমাতে পারে বাবা? কেউ কমাতে পারে না। প্রথমত আমরা ওই ধর্মাবলম্বী মানুষ যে ধর্মের নীতি হলো অপরের সাহায্য করা, মানুষকে মোহাব্বত করা, ভালোবাসা। আল্লাহর নিয়ামত ও প্রশংসা ও শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানিয়েছেন আর ধৈর্যের প্রতি থাকার তৌফিক দান করেন। যাই হোক, আমরা যেই দেশে বাস করি আমাদের সব থেকে বেশি জানা দরকার, নবী বলেছেন যে দেশে বাস করবে ওই দেশের মোহাব্বত হলো আমাদের ঈমান। আমরা এই দেশকে ভালোবাসি, তাই তো আমরা বলি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তো আল্লাহ পাক আমাদেরকে সমস্ত দুনিয়ার কাজ থেকে দূর করে এই জায়গায় ইসলামিক মেহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলবেন না আলহামদুলিল্লাহ? আমার ভাষা বুঝতে পারছেন তো? আমার কিন্তু টানা টানা আপনাদের মতো ভাষা নয়। হুজুর বললেন আমাদের এলাকায় রয়েছেন, আর আমরা কিন্তু হুজুরকে দেখেই বড় হয়েছি, উনাদেরকে দেখেই আমরা বড় হয়েছি। উনাদের পায়ের ধুলি আমাদের মাথার তাজ। হুজুর দোয়া করবেন যেন আমরা আগে আরো বাড়তে পারি। কে নাসিম শোনাই শোনো গো এক করুণ ঘটনা, নাসিম শোনাই শোনো গো, নাসিম শোনাই শোনো গো এক করুণ ঘটনা। আমার নবী করিমের কি শান দেখো না, আমার নবী করিমের কি শান দেখো না। আল্লাহ তাআলা সারা পাজাকে মুজিজা বানিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা সারা পা মুজিজা যাকে বানিয়েছেন, রহমতেরই খাজানা নবীকে যে বলেছেন, রহমতেরই ভান্ডার নবী শুনে যাও কথা। মোর নবীজির দো জাহানে তুলনা হবে না, আমার নবীর শান বর্ণনা করো গো শোনো না। রাত্রি একটি কেন জীবন শেষ হলেও হবে না, এত শান বাড়িয়েছেন আল্লাহ পাক রব্বানা। আমার নবী করিমের কি শান শোনো না। সিধরাতে গিয়ে জিবরিল বলেন নবী যাব না, এর আগে গেলে পাখা মোর মোটে গড়াবে না। চলে গেলেন নবী একা সিদরা হতে আগে, তারপরে ও রফ রফে সওয়ার হয়েছে। কোন নবী, কোন নবী আল্লাহর সঙ্গে দেখা করে নাই, আমার নবীকে ডেকেছেন পাক রব্বানায়, আমার নবীকে ডেকেছেন ও গো পাক রব্বানায়।
বলে আমার হাবিব তুমি চিন্তা করো না, যারা হবে তোমার তাদের টেনশন হবে না, দুনিয়া ও হাসরেতে থাকবে আমার সঙ্গে, নবী তুমি নিয়ে যাবে জান্নাতে চলে, যারা হবে তোমার তাদের গোরে আযাব হবে না, শান্তি পাবে দোনো জাগানে কষ্ট হবে না। আরে মাহবুব খোদার যারা, আরে মেহবুব নবীর যারা শোনেন তার কথা, বলে নবী গো তোমার জন্য দিতে পারি মাথা, ও গো আমার প্যারা নবী সরওয়ার মদিনা, আপনার জন্য দিতে পারি জীবন খানা, মিনতি খালি একটি করি ও গো শাহে মদিনা, মরার পরে কবুল করেন মোদের জীবন নজরানা, কবরেতে বলিবেন আমার উম্মত বাস একবার, বলিলে আমার হয়ে যাবে মোদের বেড়া পার, পার হবে না, বলিলে আমার হয়ে যাবে মোদের বেড়া পার, ও গো দয়ার নবী বলি বাস এটাই মিনতি, কবুল করে নিন গো ও গো শাহে মদিনা, তাই তো বলি, তাই তো বলি, তাই তো বলি নবী গো আমার ডাকো মদিনা, ওই নূরে ভরা দেখব মোরা তোমার রওজা খানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার নিয়ামতের প্রশংসা করো, বিশ্বে কিছু করো বা নাই করো, সব থেকে বেশি যদি প্রশংসা করতে হয় আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করো, তবে রব্বুল আলামিন ও গো আকরামুল আকরামিন মাবুদ গো তুমি বলো কার প্রশংসা করলে তুমি রাজি হবে, আর কোথায় গেলে তুমি রাজি হবে, হাফেজ হও বা মাওলানা, মুফতি হও বা মুহাদ্দিস, দুনিয়ার জমিনে উকিল হও, ব্যারিস্টার হও, ডাক্তার হও, মাস্টার হও, তুমি যা হবে হও না কেন, নবীর মোহাব্বত না থাকলে কোনো লাভ হবে না, যদি তোমার আমার নবীর প্রেমটা দিলে না থাকে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। তবে শোনো আমার রব্বুল আলামিন বলেন, আলা হযরত জানিয়ে দিলেন ওগো আমার বন্ধুরা শোনো, ওগো আমার মুরিদেরা শোনো, ওগো আল্লাহর বান্দারা শোনো, ওগো নবীর প্যারা উম্মতরা শোনো, তোমাদের জন্য আমি একটা বার্তা দিয়ে যাই, বার্তাটা হলো এটাই, আরে সবাই চাই আল্লাহকে রাজি করব, সমস্ত নবীরাও আল্লাহকে রাজি করার চেষ্টা করবে, সমস্ত নবীগণ কিয়ামতের দিনে আল্লাহকে রাজি কিসে হবে চিন্তা করেছে, সমস্ত রাজিরা আল্লাহ নবীকে রাজি করব কি করে চিন্তা করে, সমস্ত নবীদের মাথায় আল্লাহ কেমন করে রাজি হবে, কিন্তু শোনো আরে ওই নবীর জন্য বলা হচ্ছে, আরে সবাই আল্লাহকে রাজি করার চেষ্টা করবে, আর আমার আল্লাহ বলবেন নবী আপনি কিসে রাজি হবে, আপনি জিসে রাজি আমি কিসে রাজি, আর সবাই তো কাবা দেখতে চাই, তাই তো আমাদের আলা হযরত বলে হাজিও आओ शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो। আরে কিছুই প্রয়োজন নেই যদি নবীর মোহাব্বতটা তোমার মধ্যে চলে আসে, নবীর ভালোবাসাটা তোমার মধ্যে চলে আসে, আরে কোনো জিনিসের প্রয়োজন থাকবে না। আল্লাহ বললেন নিয়ামতের বেশি বেশি করে প্রশংসা করো, তবে আল্লাহ কোন নিয়ামতের প্রশংসা করব, আরে আসমান থেকে জমিন সবই তোমার নিয়ামত, ওগো রব্বুল আলামিন ওগো আকরামুল আকরামিন, আরে জমিন থেকে সূর্য 13 লক্ষ মাইল দূরে কত আলো দাও, ওগো রব্বুল আলামিন তার চেয়ে উঁচুতে চন্দ্র কত আলোতে দাও, তারা কত উঁচুতে কত সুন্দর দেখা যায়, তবে মাওলা গো একটি কথা, ওগো আল্লাহ তুমি সূর্যকে দিনের আলোর জন্য বানিয়েছো এটা তোমার নিয়ামত, আর রাত্রে জোনাকির বাল্বের মতো ওই তারাকে সাজিয়েছো ওটা তোমার নিয়ামত, ওগো রব্বুল আলামিন ওগো আকরামুল আকরামিন মাবুদ গো তারার মাঝে সুন্দর একটি
কি বড় বাল্বের মতো চন্দ্র দিয়েছো, এটা আপনার নিয়ামত। ওগো আল্লাহ, জমিন থেকে আসমানের দিকে রাত্রিবেলায় যদি তাকা যায়, টুনি বাল্বের মতো তারকা লাগে, কত সুন্দর। আহারে, আরে টুনি বাল্ব লাগে না, আল্লাহ তোমার পাওয়ার এত। ওগো আল্লাহ, ওটা তো আসমানে হলো, এবার জমিনের দিকে তাকালে পাওয়া যায়। আরে গোলাপ ফুল কত সুন্দর বানিয়েছো আল্লাহ তুমি, আল্লাহ গেঁদা ফুল কত সুন্দর বানিয়েছো আল্লাহ তুমি, আল্লাহ কত সুন্দর কলমি ফুল বানিয়েছো, টগর ফুল আলাদা রং। ওগো আল্লাহ, গাছের পাতা আলাদা, গাছের ফুল আলাদা, দুটি রং কেমন করে আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা যায়। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, বিশ্বের সমস্ত কিছু তোমার নিয়ামত। আল্লাহ গাছপালা দেখলে তোমার নিয়ামতে ভরা। আল্লাহ যদি লেচু গাছে তাকায়, লেচু গাছের ফল ধরছে আর এক রকম, পাকলে আর এক রকম। আরে ফল যখন কাঁচা থাকে টেস্ট আর এক রকম, পাকলে আর এক রকম। ওগো রব্বুল আলামিন, ধান একটা ফেলালে 100টা তুমি দাও। ওগো আল্লাহ, একটি আমের আটিতে কত বড় গাছ তৈরি করে দাও। ওগো রব্বুল আলামিন, মায়ের গর্ভে বাচ্চা থাকে, খাবার রাস্তা তুমি লাভি দ্বারা বানিয়েছো, মুখ দাওনি, তবে মুখ দিয়ে খেতে কেন পারে না? আল্লাহ বলেন, ওরে বান্দারে বান্দারে বান্দারে, আমার কুদরতের জাস্ট খানিক নমুনা তুমি পেয়েছো, তাতেই তুমি পাগল হয়ে গেছো। তবে বলি শোনো, আমার কুদরতের খানিকটা ঝলক তুমি পেয়েছো, খানিকটা হাওয়া তুমি পেয়েছো, খানিকটা রত্ন তুমি পেয়েছো। একটি কথা বলি শোনো, সবচেয়ে দামি, সবচেয়ে দামি আমি আল্লাহ ওই তারাকে বানাইনি, আমি আল্লাহ চন্দ্রকে অত সুন্দর বানাইনি। আল্লাহ তুমি কি সুন্দর বানিয়েছো। ওগো আমার বান্দারা শোন, আমি আসমান অত সুন্দর বানাইনি, বান্দা যত সুন্দর তোকে বানিয়েছি, আমি তারাও অত সুন্দর বানাইনি যত সুন্দর তোকে বানিয়েছি। আমি ফুল অত সুন্দর বানাইনি যত সুন্দর তোমাকে বানিয়েছি। আমি ফল অত সুন্দর বানাইনি যত সুন্দর বান্দা তোমাকে বানিয়েছি। আরে লক্ষ কোটি তারার মাঝে যেমন চাঁদ সুন্দর দেখা যায়, আরে লক্ষ কোটি মানুষের মাঝখানে আমার নবীকে সুন্দর পাওয়া যায়। আরে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নাবী মোহাম্মদ, আমার নাবী মোহাম্মদ। আরে শোনো, যদি আলো তোমায় নিতে হয় আর নিজের হৃদয়কে জ্বালাতে হয়, অন্য কারো কাছে যাওয়া চলবে না, অন্য কোথাও ছুটার দরকার নাই। নবীর মোহাব্বতটা আপন করে নাও আর আল্লাহর ওলিদের মোহাব্বতটা আপন করে নাও। যখন তোমার কালবে আলো জ্বলে যাবে, তখন তুমি ওয়াসিরাজাম মানিরা নবীর কাছ থেকে আলো পেয়ে যাবে। যখন নবীর কাছ থেকে তুমি আলোটা নিয়ে নেবে, আর যখন তোমার মধ্যে আলো জ্বলে যাবে, তখন তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। কত সুন্দর শায়ের বলতে আছেন, চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমাদের জন্যই তো আমি সব পাঠিয়েছি, কিন্তু চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देख कर अबोरे रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। তো আমাদেরকে নবীর আলোটা হৃদয়ে জাগাইতে হবে, কিন্তু আমাদের মধ্যে নবীর মহব্বতটা কিন্তু আমাদের মধ্যে ভরপুর নেই। আমরা মুখে বলি, মুখে বলি না নবীকে এত প্রেম করি, জীবন দিতে পারি, কিন্তু রাত্রে বেলায় বারবার নবীর ওয়ারিস বললেন কেউ দাঁড়িয়ে থেকো না, কিন্তু নবীর ওয়ারিসদের কথাও শুনবো না, কিন্তু নবীর প্রেম করি। ওরা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের পেছনে ফোড়া টোড়া নেই তো ভাই? না আছে তো এগিয়ে এসে বসেন না। না আপনাদেরকে নিষেধ করেছে বসতে, যে না আমরা দাঁড়িয়ে থাকবো না? সেই এখনই একটা গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম লেখা আছে পুষ্পারাজ, আবার লেখা আছে ঝুঁকেগা নেই সালা। সেরকম হয়ে গেছেন মনে হচ্ছে আপনারা, মানে ঢুকবেন না।
তো যাই হোক, বাড়ি থেকে কসম খেয়ে আসছিলেন, বলছে বাড়ি থেকে কসম খেয়ে এসছেন আপনারা। ভাই এদিক ওদিক না করে মেহফিলটা সুন্দর করেন, আপনাদের দায়িত্ব মেহফিল সুন্দর করা, তাই না? আর আপনারা যদি ঘেরে থাকেন তো খারাপ দেখায়। যখন ফাঁকা জায়গা রয়েছে বসে যান। আমার পরে আরো ভালো ভালো হুজুররা আছেন, জাস্ট আমি আপনাদের কাছে এসেই 2 মিনিটও বসিনি, এসেই উজু টুজু করে আপনাদের কাছে চলে এসেছি। আসতে দেরি হয়েছে বলে 1 সেকেন্ড বসিনি। যে বিছনটা বসেছে ওখানে বলতে পারবে না যে হুজুর আমি পিছনটা ঠেকিয়েছি, একবার সোজা চলেছে। তো আপনারাও যেন না ঠেকে, এখানে ঠেকাবার জায়গা রয়েছে, আপনারা ঠেকিয়ে দেন। আল্লাহ পাক আমাদেরকে আজ সময় দিয়েছে, বান্দারা তোমরা এখন সময়টা কাজে লাগাও, নচেত এমন সময় আসবে আর সময় কিন্তু কাজে লাগবে না, কোনো সময় থাকবে না। যদি বলে কেমন করে, তবে শোনো, তোমার প্যান্ট খুলবে অন্যজনা, একবার মরে দেখো। তোমার জামা খুলবে অন্যজনা, একবার মরে দেখো। তোমার কাপড় খুলবে অন্যজনা, একবার মরে দেখো। তুমি আংটিটা পরবে, আংটি খুলবে অন্যজনা, একবার মরে দেখো। আরে তুমি যদি যে পালংটাই শুয়েছো ওই পালং থেকে নামাবে অন্যজনা, একবার মরে দেখো। তুমি যে সুন্দর সুন্দর কাপড় রেখেছো ওই কাপড় তোমার কাজে আসবে না। যার জন্য বাড়িতে আলমারি কিনেছো ওই কাপড় তোমার থাকবে না। আরে তুমি নিজেই ওই মুখ দেখার জন্য যে আয়নাটা কিনেছো ওই আয়না থেকে যাবে, কিন্তু তুমি থাকবে না। তুমি থাকার জন্য যেই বাড়িটা করলে ওই বাড়িটা থেকে যাবে, তুমি থাকবে না। আর তুমি আপনার কিনা চলাফেরার জন্য যে সন্তানদের মহাব্বতটা আপন করেছিলে, সন্তানদের ভালোবাসাও চলে যাবে। কয়দিন তোমায় মনে রাখবে? তোমার বাড়ি তোমার থাকবে না, তোমার গাড়ি তোমার থাকবে না, তোমার হাড়ি তোমার থাকবে না, তোমার পালং তোমার থাকবে না, তোমার খাট তোমার থাকবে না, তোমার ঘর তোমার থাকবে না, তোমার আত্মীয় স্বজন তোমাকে ভুলে যাবে, তোমার ছেলে তোমায় ভুলে যাবে, তোমার স্ত্রী তোমায় ভুলে যাবে। কেন? আরে তোমার মরণের পরে আবার কেউ মরবে, তোমাকে ভুলে আর একজনাকে মনে রাখবে, আবার তোমার পরে আবার কেউ মরে যাবে, আবার তুমি মুছে যাবে। শোনো, আজ থেকে আমি আছি, আমাকে চেনেন। আমার বাপকে কেউ চেনে না, আমি চিনি। আমার বাপ মারা গেছে, বাপের দাদুকে মনে রেখেছি, দাদুর দাদুকে আর মনে রাখিনি। একদিন তোমার আমার এমন আসবে, আমাদের ছেলেরা চিনবে, আমাদের পোতারা চিনবে, তারপরে ভুলে যাবে, নামটাও মনে রাখবে না। তাই বলি শোনো, এসআইআরে দেখবেন যারা বাপকে ভাত দেয় না তার কাছে ডকুমেন্টস নিতে গেছে, এসআইআরে হয়নি, যারা জীবনে বাপের মুখ দেখেনি ছুটে ছুটে ডকুমেন্টস নিতে গেছে। কি জ্বালা, ছুটাছুটি। তো যাই হোক, সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু একটা জিনিস তোমাকে মনে রেখে দেবে, যদি কেউ মাদ্রাসায় দান করেন, যদি কেউ মসজিদে দান করেন, এই দুনিয়াটা শোনো, তোমাকে সবাই যদি ছেড়ে দেয়, আরে সবাই যদি তোমার সঙ্গে বিহীন হয়ে যায়, কিন্তু তোমার ভালোবাসার দান, তোমার মহাব্বতের দান, তোমার কারণে যে বাচ্চাটা কোরআন পড়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, যতদিন তোমার কোরআন তেলাওয়াত করবে বাচ্চা, তুমি নেকি পেতে থাকবে। ঠিক তদ্রূপ ওরে বান্দারে বান্দারে, তোমার আমার বাচ্চাদেরকে যেন আলেমে দিন বানাতে পারি, এমন প্রতিজ্ঞা করে নিতে হবে। আমাদের ছেলে যদি আলেম হয়ে যায়, ঘরে এসে দোয়া করবে, নচেত দোয়া করার জন্যে কোনো ইঞ্জিনিয়ার কবরে যাচ্ছে না, কোনো ডাক্তার কবরে যাচ্ছে না। বলে কেমন করে? আমি 99% দেখলাম যারা সার্ভিস করেছে বেশিরভাগ চাকরিম্যানরা বলে বাপের কবরে যাওয়ার সময় তো হয় না মৌলভী সাহেব, তাই ঈদে একবার যাব মনে করেছি, এই বছর সেটাও যাওয়া হলো না। কিন্তু যদি আপনার ছেলে আলেম হয়, যদি সময় পায় আর মহাব্বত যদি দিন হাকের মধ্যে থাকে, নিশ্চয় সপ্তাহে না হলে মাসে একবারও আপনার ঘরে যাবে, না হলে বছরেও যাবে, এবং ওই কবরে ওই মসজিদে যখন নামাজ পড়বে আপনার জন্য দোয়া করবে। বলি শোনো, বেঁচে থাকতে থাকতে দুনিয়ায় আখেরাতের বাজার কিনে নাও, আর দুনিয়া মাজেরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের বাজার। যা কিছু সামান কিনবে আখেরাতে খরচ করে দেবে। যদি সামান না কিনতে পারো, তাহলে তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে খালি হাতে পৌঁছে যাবে, তোমার কাফন ছাড়া কিছু রইল না। তাই তো সময় থাকতে চেতন হয়ে যাও, যুবক অবস্থায় নামাজ ধরে নাও, যুবক অবস্থায় কলেমা ধরে নাও। কেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, একদিন মরণটা স্বাদ চাখতে হবে।
আবার আল্লাহর কোরআন বলছেন ফাইজা জাযালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এমন একটি সময় চলে আসবে না 2 মিনিট এদিক ওদিক হবে না, নির্ধারিত সময়ে তোমার জান কবজ করে নেওয়া হবে। আর তোমার আব্বা বলার ক্ষমতা হবে না, আর তোমার মা বলার ক্ষমতা হবে না, কেউ তোমার পাশে সেদিন থাকবে না। ওই হুজুরগুলোই যে দোয়া করবে সেই জায়গা তৈরি করুন। তাই বলি সময় থাকতে তওবা করে নাও, নইলে এমন সময় আসবে আমার আর কোনো কথাই চলবে না। আমাকে যেরকম কাফন পড়াবে অন্যজনা, খুলবে অন্যজনা, কাফন পড়াবে অন্যজনা, দনজায় নিয়ে যাবে অন্যজনা, দনজায় শুইয়ে দেবে অন্যজনা, সুরমা পড়াবে অন্যজনা, আতর লাগাবে অন্যজনা, দনজা তুলে নেবে অন্যজনা, কবরে নিয়ে যাবে অন্যজনা, কবরে নামাবে অন্যজনা, মাটি দেবে সবে, চলে আসবে ফিরে, কেউ তোমার কবরে থাকবে না। ওই সময় তুমি একা হয়ে যাবে, কেউ যখন পাশে থাকবে না। তাই বলি মানুষ শোনো, মরার আগে নিজের জীবনটাকে এমন গড়ে নাও যেন মরার আগে মরতে পারো, আর মরার আগে আল্লাহ রাজি করে মরণ যেন আমাদের আসে। আল্লাহ তো কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার মুমিন বান্দারা, ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হয়ে যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত মরিও না। তবে আল্লাহ গো, পূর্ণাঙ্গ মুমিন মুসলমান কখন হব না জানি, কখন জান চলে আসবে, তাই তো কখন জানি জান কবজ করে নেবে। তাই তো বলা হচ্ছে শোনো, তোমরা যতদিন যতক্ষণ যত সময় দুনিয়ায় বেঁচে থাকবে নিজেকে মুমিন গড়ে রাখো, নিজেকে মুসলমান করে রাখো। না জানি এই বুঝি জান কবজ হবে, মাথায় রাখতে হবে এই বুঝি জান কবজ হবে, এই বুঝি জান কবজ হবে। যখন এটা মাথায় আপনার থেকে যাবে, গুনাহ করতে ইচ্ছা হবে না, নোংরা কাজ করতে ইচ্ছা হবে না, কাউকে গালি দিতে ইচ্ছা হবে না। তাই তো বলছে শোনো, ওই ধর্ম আমরা অবলম্বী মানুষ যে ধর্মের কারণে সারা পৃথিবীতে এলান করেছে ইয়াকাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি হেদা নাস্তি, এক আল্লাহর প্রতি তোমরা প্রতীক হয়ে যাও, এক আল্লাহকে মারো, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মানা যদি হয় দ্বিতীয় নাস্তিক, তাকে নাস্তিক বলা হয়েছে। তাহলে বলুন দেখি, আমরাও তো একটাই ব্রহ্মাণ্ডের মালিককে মানি, একটাই সৃষ্টিকর্তা মানি, একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তিক, সারা পৃথিবীর মালিক হলো একজন, সবাই আমরা জানি। কিন্তু আমাদের মানা হয়ে যাচ্ছে আলাদা, কেউ অন্য জনাকে মানে, সবাই মনে করে সৃষ্টিকর্তা রাজি হয়ে যাবে, কেউ মনে করে মন্দিরে, কেউ মনে করে মসজিদে, কেউ মনে করে গির্জাতে। কিন্তু আল্লাহু রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি মনোনীত পছন্দনীয় ধর্ম যেটা বানিয়েছি সেটা হলো ইসলাম। আরে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা আজ অবাক হয়ে গেল যে 1450 বছরের মধ্যে সারা পৃথিবীতে কেমন করে ইসলাম পৌঁছে গেল। না তালোয়ারের দরকার পড়লো, না বোমের দরকার পড়লো, তাহলে কেমন করে পৌঁছে গেল? গুরু নানক বলছে শোনো, আরে ইসলাম কেমন করে পৌঁছেছে তার আসল রহস্য হলো ইসলামের ভিতরে মানুষের ভিতরে মহাব্বত রয়েছে, শান্তি রয়েছে। যে মানুষকে কষ্ট সবাই দিত, ইসলাম তাকে আপন করে নিয়েছে। যাকে আপনার কি নাম ধর্ম অবলম্বী, আপনার কি না নোংরা ছোট জাত বলে মানত, তাদেরকে ইসলাম আপন করে নিয়েছে। এমন করে করে যখন দেখছে এই এমন একটা ধর্ম গো, যে মসজিদে গেলে বাদশা গরিব ফকির কিছু থাকে না, একের পাশে এক দাঁড়াতে পারে। যদি মসজিদে ইমামের পিছনে একজন বাদশা নামাজ পড়ে, ওই মসজিদে একজন ফকির নামাজ পড়তে পারে। ওই মসজিদে একজন ফকিরও পড়তে পারে। কিন্তু সব থেকে খুশির বিষয় যে তারা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে, তাই না? কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান না। আরে 3 জায়গায় ফাঁকা রাখতে নেই, বেশিরভাগ আমাদেরকে মনে রাখতে হবে। 1 জালসার মাজলিস, 2 মসজিদে নামাজের কাতারে, 3 স্বামী স্ত্রীর বিছনে। কিন্তু আপনারা এত ফাঁকা রাখছেন কেন? এগিয়ে গিয়ে চলে আসেন, এই দেখেন এক এক করে ঢুকতে লেগেছে। চলে আসেন বাবা, চলে। আরে আপনারা সুন্দর করুন, আমি খালি সুন্দর করতে এসেছি, তারপরে ওনারা আসবেন আরো বড় বড়, তাদেরকে শুনতে হবে না? আপনাদেরকে হবে না বাবা? ধৈর্য সহকারে শুনবেন। কেন? আল্লাহ পাক
আমাদেরকে আপনাদেরকে একটি সুযোগ দিয়েছে, আবার না জানি পরবর্তী জালসা পর্যন্ত হায়াত থাকবে কিনা, ফজর পর্যন্ত থাকবে কিনা, তাও কোনো গ্যারেন্টি নেই। আছি বাবা? কোনো গ্যারেন্টি নেই আমাদের। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমি এই এলাকাতে প্রথম এলাম, তো এই এলাকাতে দিয়ে আমি মনে করলাম হয়তো খুব কাছে, বহরমপুর থেকে কাছে হবে। তারপরে যখন লোকেশন দেখে নিলাম, ওরে বাবারে বহরমপুর থেকে মেলা দূর, যে আসতে এত কষ্ট। তো যাই হোক, আপনারা তো ক্লান্ত হননি, রাস্তায় ক্লান্ত হয়েছেন আসতে? আপনারা দূর দূরান্ত থেকে এসে ক্লান্ত হয়েছেন তো নাকি? আমার মতো শিউড়ি থেকে এসেছেন হয়তো আপনারাও। তাহলে আপনারা না দাঁড়িয়ে থেকে ক্লান্ত না হয়ে ভিতরে চলে আসেন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সব জায়গায় আছেন তো? আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। সব জায়গায় আছে। জিকিরে জিকিরে করি খোদার ওগো মাহফিলে এসে, তিনটি শব্দ জবানে বেশি রাখিবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। রাখতে হবে না? কখনো আলহামদুলিল্লাহ, কখনো সুবহানাল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো ইয়া রাসূলুল্লাহ। বেশি বেশি করে আমাদেরকে বলতে হবে। আমরা এখানে শিক্ষা নিতে এসেছি এবং মাহফিলে এসেছি যেন আমরা কিছু শ্রবণ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আরো তোমাদেরকে জানিয়ে দিই, আজ যখন তোমাদের সময় রয়েছে, ওই সময়টা তোমরা কাজে লাগিয়ে দেবে। তোমরা নানান জনা, নানান মতে, নানান ভাবে, নানান রকম, নানান দিকে, নানান ম্যাপে, নানান পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। নানান দিকে না যেয়ে তোমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। তবে শোনো, আমি এখনো কিন্তু নিজের জায়গায় আসিনি, এখনো কিন্তু আমি সেই জায়গায় আসতে পারিনি। ঠিক চলে আসবো ইনশাল্লাহ বলতে বলতে, তখন একরকম হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এখনো সেই জায়গায় আসতে পারিনি, বুঝতেই পারছেন আপনারা। তো যাই হোক বান্দারা শোনো, নানান জনা, নানান ভাবে, নানান মতে, নানান সাজে, নানান রূপে, নানান গায়ে সবাই আল্লাহকে পেতে চাই, কিন্তু সবাই ভুলে গেছে আল্লাহ তোমাকে পেতে গেলে মসজিদে গিয়ে রাত কাটালাম, কিন্তু অন্তর যদি আমাদের কালো থাকে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে মন সাফ করতে হবে, নবীর নাম জপতে হবে। বলে কেমন করে? বলে শোনো, ওয়াথুতে সং ভবিষ্যতে মনংশে বেশাদানি বউ বাসুদেবঙ্গারা গীতি পুণ্য গান্ধাল স্পর্শম। ও নবী, এমন নবী আসবেন তোমাদের জন্য কালকে অবতার করে যাকে পাঠিয়েছি, যুগে যুগে যথায়ন্তরম পদ্মময়ী, যুগে যুগে একজন করে আর শিক্ষিত মানুষকে জন্য সব থেকে শিক্ষিত করে যাকে পাঠিয়েছি, তাহার দিকে তোমরা হয়ে যাবে, তাকে আপন করে নেবে, তাকে তোমরা প্রেম করে নেবে, তাকে তোমরা ভালো করে নেবে, তাকে তোমরা ভালোবেসে নেবে। একটা যুগে যুগে আমি পাঠিয়েছি, আর কারো দিকে তাকাতে হবে না। যদি প্রেম করতে হয়, যদি ভালোবাসতে হয়, দুনিয়ার কোনো নেতাকে বাসতে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসো, পর বেড়া পার হয়ে যাবে। তাই তো বলছে সিরিফ একবার, सिर्फ एक बार, सिर्फ एक बार कदिए, सिर्फ एक बार दिल से मुस्तफा को तू पुकार, होगा बेड़ा पार, होगा बेड़ा पार कदिए, सिर्फ एक बार दिल से मुस्तफा को तू पुकार, होगा बेड़ा पार, होगा बेड़ा पार। एक बार दुरूद पढ़ें, अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वाला सल्लो अला मुहम्मदीन मुहम्मद वाला आले माँ कि कह दो मचल के सुबहान अल्लाह, बोलबेन ना, कह दो मचल के सुबहान अल्लाह, हाथ उठा करके बोलो सुबहान अल्लाह, कि मैं पढ़ूँ ना
रसूल अल्लाह, कह दो मचल के सुबहान अल्लाह, हाथ उठा करके बोलो सुबहान अल्लाह, सारे मिल करके बोलो या इलाही हो मेरी दुआएं कबूल, हम भी बन जाए आका के कदमों के धूल, हम भी बन जाए आका के कदमों के धूल। या इलाही हो सबकी दुआएं कबूल, हम भी बन जाए आका के कदमों के धूल, मैं भी बन जाऊं आका के कदमों के धूल। क्यों कि जब मरे तो ज़बा पे जब मरे तो ज़बा पे, जब मरे तो ज़बा पे हो इल्लल्लाह, कह दो मचल के सुबहान अल्लाह, हाथ उठा करके बोलो सुबहान अल्लाह। এইবারে আমার কথায় চলে আসি, আমরা কোন নবীর উম্মত গো, যে নবীর জন্য আল্লাহ পাক বলছেন তো শোনো, ওই নবীকে আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, তোমাদের জন্য আখরি পয়গম্বর করে পাঠিয়েছি, তারপরে কোনো নবী আসবে না। উনি নবী এমন নবী হবে গো যার কোনো তুলনা হবে না। আগে বেদ প্রকাশ্য কি বলছে শোনো, ওই নবী এমন নবী হবে कि काम करो दो और लोभ कमारा और जगत ना यारास, जब जब नबी ने जन्म लिया तब तब पाया वनवास। अरे दुख मिले और सुख मिले पर दीन का बात न छोड़े, हजार दुख उठाए फिर भी दुआ करे सब मिलके, हजार दुख उठाए फिर भी दुआ करे सब हक पे। उनी एमन नबी हबे गो, প্রকাশক বলছে শোনো, উনি কাম করো সব কিছু ত্যাগ করে, আরে দুনিয়াকে ত্যাগ করে শুধুমাত্র তোমাদেরকে যতই আঘাত পাবে, যতই কষ্ট পাবে, যতই আপনার কিনা লাঞ্ছিত অপমানিত হবে, তাও শ্রেষ্ঠ ধর্ম ছাড়বে না। তিনি কেমন নবী হবেন? তিনি আপনার কিনা আসমা সুগমা রুহা দেবতাত্তম জগৎপতি আশিনা সাধু আশার জগুণবতী গৃহিণীল গন্ধা আতি জ্যোতিময় প্রকাশমনাথ পুডিদানিত কাচ্ছতি পবিত্রম। তিনি পবিত্র সত্তার একজন আপনার কিনা পবিত্র মহামানব হবে। তিনি কেমন হবে? তিনার কি কোনো শিক্ষা গুরু হবে? বলে তিনার কোনো শিক্ষা গুরু হবে না। তিনি জন্মের আগে পিতা মারা যাবে, জন্মের পরে মাতা মারা যাবে, কিছুদিন পরে দাদু ছেড়ে যাবে, এমন করে দুনিয়ার জমিনে তিনি আপনার কিনা ভূমিষ্ঠ হয়ে বড় হবে। তিনার কোনো গুরু থাকবে না। তিনার যদি কেউ গুরু থাকে স্বয়ং ব্রহ্মাণ্ডের মালিক থাকবে। আমরাও তো জানি নবীর শিক্ষা গুরু কে ছিল? আর রহমান আল্লামাল কোরআন, রহমান শিখিয়েছেন তেনার মেহবুবকে কোরআন, অন্য কেউ নাই। তবে শোনো, ওই নবীর জন্য বলা হচ্ছে ভূমণ্ডলে যাহা কিছু রয়েছে, আসমানের চাঁদ যার কথা শুনে তিনি হলেন আমাদের নবী, জমিনের মাটি যার হুকুম মানে তিনি হলেন আমাদের নবী, গাছপালা যার হুকুম মানে তিনি হলেন আমাদের নবী। বলছে শোনো, ওই মহামানব আমিন হবে আপনার কিনা যুগের শ্রেষ্ঠ যুগে আসবে। সেই যুগটার মধ্যে 10টি গুনাহ ভরপুর বেশি হয়ে যাবে। বেদ প্রকাশক 10টি গুনাহ কি কি হবে? প্রথম গুনাহ হবে অন্যের মাল লুটে নেবে। দ্বিতীয় গুনাহ হবে মানুষ মানুষের ভিতরে ভালোবাসা রাখবে না। আপনার কিনা তৃতীয় হবে নারীদের জান আপনার কিনা দাম থাকবে না। এমন জায়গায় জন্মগ্রহণ করবে যেই জায়গায় অত্যাচার বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, নোংরা হয়ে যাবে। মা বাবার কাছে ঠিক থাকবে না, মেয়ে বাবের কাছে থাকবে না। ছোট ছোট কচি বাচ্চাকে অপমানিত অপদস্থ করা হবে, মেরে দেওয়া হবে। শুধু তাই নয়, শোনো, যদি কোনো গরিব মানুষের আপনার কিনা মাল কামাই করে সম্পত্তি নিয়ে বাড়ি ফেরার পথে যায়, বাড়ি ফেরা যাবে না, মাল সম্পদ কেড়ে নেবে। উনি এমন সময় আসবে
যেই সময় মানুষ গুমরা হয়ে যাবে, নিজের বানানো খোদাকে আপনার কিনা নিজের বানানো মানুষ মূর্তিকে খোদা বলে মানবে, আবার শ্রেষ্ঠ বলে মানবে, উত্তম বলে মানবে, ওই সময় জন্মগ্রহণ করবে। যুগে যুগে যথায়ন্তরম পদ্মো হিমা সরসিত লহর পিত বিদ্যাংশরী হিমাংশু পাঠো দয়া হেরি চর্চে নমস্তুতে পূর্ণাং খালা কান্নান টাকা, সমস্ত পূর্ণাঙ্গ ভাবে তাকে শিক্ষিত করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন। আপনার কিনা কারো গোলামি নয়। চন্দ্রমা কোনটা কারিয়া, চন্দ্রের মালিক যিনি, ওই চন্দ্রকে দু টুকরো করবে ওই ব্যক্তি, এবং চন্দ্রের চেয়ে সুন্দর হবে সেই ব্যক্তি। শুধু তাই নয়, শোনো, ওই বাচ্চা এমন বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করব, লিপলিঙ্গা ছিদাহি, আপনার কিনা জন্মের সাথে সাথে তার খাতনা করা অবস্থায় আসবে, এমন কোন মানব জন্মগ্রহণ করে নাই। বলছে বেদ প্রকাশক, শোনো, এমন যদি প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করা হলো, ওগো মুসলমানদের জন্য একটা গুরু কথা বলা হচ্ছে। বলছে কি কথা? বলে নিপলিঙ্গা ছিদাহি, কালকে তার যিনি আসবেন আপনার কিনা তার আপনার কিনা লিঙ্গটা আপনার খাতনা করা অবস্থায় আসবে, তেল মাখানো আসবে, আবার আপনার কিনা ভবিষ্যতের বাণী বলবে, কিন্তু আবার আপনার কিনা তার শরীর সুগন্ধ বায়ু খুশবু বেরাবে, এমন একজন নবী আসবে গো। বলে সেটাকে বলে হুজুর, মুসলমানরা নিজের নবীকে দাবি করে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাবি করে, তাহলে কি তাদের কিসের? এইখানে আপনার কিনা ধামা চাপা কথা প্রেমানন্দ মহারাজ জবাব দিচ্ছে। বলে হতেই পারে, আপনারা ফেসবুকে ইউটিউবে লিংক পেয়ে যাবেন, দেখতে পারেন। প্রশ্ন করেছে, তবে শোনো, এমন কোন গরু আছে, এমন কোন স্রষ্টার মালিক আপনার কিনা এমন কোন মানব হবে, আর কি গুণ হবে? বলে অষ্টম গুণ গুণবতী, 8 গুণে ভরপুর হবে, এবং তার ভিতরে 8টা গুণ বেশি পাওয়া যাবে। বলে আপনার কিনা নারীদের অত্যাচার সম্মান অত্যাচার থেকে দূর করে সম্মান বাড়িয়ে দেবে, তিনি হবে কালকে তার দ্বিতীয় আপনার কিনা ওই নবী এমন নবী হবে, যাকে দেখে বাঘে ছাগলে এক জায়গায় পানি পান করবে, কেউ কারো জুলুম করবে না। শুধু তাই নয়, শোনো, তার উম্মতদেরও পাওয়ার আছে। বলে কেমন পাওয়ার হবে? বলে তার উম্মত যদি জঙ্গলে হারিয়ে যায়, ওই নবীকে আল্লাহ এত পাওয়ার দেবে, ওই নবীর উম্মত ওই নবীর নাম যদি করে দেয়, জঙ্গলের বাঘ মাথা নত করে পথ দেখিয়ে দেবে, পথ দেখিয়ে দেবে। ওই নবী এমন নবী হবে। শুধু তাই নয়, তাই জন্য তো বলছে যে পৃথিবীতে যদি সব ছাড়তে হয় ছেড়ে দাও, কিন্তু মনোনীত ধর্মটাকে ছেড়ো না। কেন? এতে কি আছে? এতেই তো মধু আছে। ওই নবীর গুণ সম্বন্ধে তুমি যতই যাচাই করবে, কোথায় কিছু পাও না পাও, ওই নবীর জন্যে সবই মিলিত পেয়ে যাবে, সব মিলিত পেয়ে যাবে। তুমি একটা কেন, হাজারটাও যদি শর্ত রাখো, সবই নবীর গুণে ফিট হয়ে যাবে। নবীর ভুল খুঁজে পেল না। তাই তো আজ পৃথিবীর সরজমিনে যারা ইসলামকে রিসার্চ করেছে, ইসলামের সম্বন্ধে জানার চেষ্টা করেছে, কোরআনকে রিসার্চ করেছে, 90% মানুষ যারা কোরআনকে রিসার্চ করার চেষ্টা করেছে তারা মুসলমান হয়ে গেছে। আর যে ওয়াহাবিরা সুন্নিকে রিসার্চ করেছে তারা সুন্নি হয়ে গেছে। এই দুটোর মধ্যে যে যাকে রিসার্চ করেছে। তাই তো বলা হচ্ছে যে পৃথিবীতে অনেক ধর্ম, অনেক রকম, কিন্তু যেটা সবচেয়ে বেশি বাড়ছে সেটা হলো আর কেমন হবে? বলে শোনো, আমসান্তা সরতি সদপতি মর্মে সুন্দরম মঙ্গলম মুহাম্মদং ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বতং খালিদং ধর্মবাগম পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় জগতং মায়নং প্রশোষিদ্ধনম জল চারণম ও নম প্রভাসিত ভূমণ্ডলী। এবার ভূমণ্ডলীর মাঝে যিনি আসবেন, সুন্দর কথা,
ভূমণ্ডলীর মাঝখানে যিনি আসবেন, ভূমণ্ডলীর মধ্যে যিনি আসবেন, তিনাকে আপনার কিনা প্রশ্ন করতে হবে না। তিনার গুণ প্রচার করে দেবে, তিনার গুণ প্রমাণ করে দেবে, তিনার মোহাব্বত প্রমাণ করে দেবে। সব তিনার মধ্যে আল্লাহ এত দিয়েছে, পৃথিবীর ভিতরে কোনো মানুষের সাথে মেল তার হবে না। কেন? সব মানুষ তাকে দেখে জ্ঞান অর্জন করবে। এবং শুধু তাই নয়, তিনি ভবিষ্যতের বাণী প্রচার করবে। আখরি পয়গাম্বার এমন হবে, যেরকম 10টা গুণ দূর করবে, তার মধ্যে 3টে বললাম। 4 নম্বর গুণ হবে, অন্যের মাল যখন লুট করবে আর লুট হবে না। 5 নম্বর গুণ হবে, মানুষ মানুষকে যে হত্যা করছিল সেটা আর করবে না। 6 নম্বর গুণ হবে, বেওয়া মানুষের উপরে যে অত্যাচার হচ্ছিল, ওই সময় বেওয়া মানুষ যদি মারা আপনার কিনা তার স্বামী মারা যেত, মেয়েদেরকে কেউ বলে আপনার কিনা তাদেরকে নিয়ে একটা রুমে বন্ধ করে দিত, তারপরেও যদি না মারা যেত তাহলে তাকে গাধায় কালো করে ঘোরানো হতো। কিন্তু ওইটাও দূর করে দেবে কালকে ও তার আসার পরে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আর কেমন হবে? বলে আরো গুণ পাওয়া যাবে। তিনি ওইখানে বসে থাকবে, ভবিষ্যতের বাণী বলে দেবেন, কখন কোথায় কি ঘটবে ওই নবী বলে দেবেন। উনি হলেন আখরি অবতার, উনি হবেন কালকে অবতার। বলে আর কি গুণ হবে? বলে শোনো, তিনার শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে, তিনার চেহারা অতি সুন্দর হবে, অতি জ্যোতিময় প্রকাশম, এত আলো হবে মানুষ তার আলোটা নেবে। নাথ পুরিদানিত কাচ্ছাতি পবিত্রম, তিনি পবিত্র সত্তার পবিত্র কথা বলবে। আর কি বলবে? তিনি কলমার বাণী প্রচার করবে, একত্ববাদ খোদার বাণী প্রচার করে দেবে। নয়, সারা পৃথিবীতে তিনি একটা খোদার বাণী প্রচার করবে। আর কোন দিকে আপনার কিনা 8 নম্বর তার গুণ হবে এমন, তাকে যদি কেউ গালি দেয় তার জন্যেও দোয়া করবে, তার জন্যেও দোয়া করবেন। এখন আমাদের ভাষা বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা হয়নি তো? আমি বলছি ভাষা বুঝতে পারছি কি না পারছে না? আমাদের তো আবার খানিক আলাদা নয় আপনাদের থেকে, আপনাদের খানিক টানা টানা ভাষা। এতক্ষণ ধরে বাড়ি শুনতে পাননি? আমার বাড়ি বীরভূম জেলা। তো যাই হোক, তাহলে আমার নবীর গুণগুলো শুনলেন, এগুলো হবে। কালকে অবতারের মাঝে যদি এগুলো থাকে, যে এগুলা কার মধ্যে আছে দেখতে হবে, তবে তো তাকে কালকে অবতার বলে মনে হবে। আমি মানে সব জায়গায় বেদ খানিক কম পড়ি এখন, বেদ আস্তে আস্তে কম এই জন্য পড়ি, মানে বেদ আমরা কি পড়বো? কালকে অবতার মোহাম্মদ একটা বই লিখেছে, আমরা তো আর চতুর্বেদী নয় অত বড়। কালকে অবতার মোহাম্মদ একটা বই আছে, যেটা লিখেছিল একজন লেখক, হলো একজন হিন্দু ভাই। তার জন্য আজ আমাদের উপরে কেস নাই বলছি তো। আরেকটা লিখেছেন নাবির জিন্দেগানি, সুশান্ত ভট্টাচার্য, সে একজন আমার হিন্দু ভাই। তিনি কেমন লিখছেন? অল্লাং জ্যৈষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পূর্ণাম বারাম ভারাম, তিনি এক, তিনি জ্যৈষ্ঠ, তিনি শ্রেষ্ঠ, তিনি মালিক, তিনি কে? এক আল্লাহ। আমরা ওদের বইগুলো পড়ি আর আপনাদের কাছে তুলে ধরি, কিন্তু আসল কথা আমাদেরকে চিনবে কে? নাবির প্রশংসার কারণে তো লোকে চিনেছে, তাই না? নাহলে আমাদেরকে কে চিনবে? আমাদের দাম নাবির মহাব্বতের কারণে। আমাদের জীবনটাকে তাহলে নাবির তরিকার মতো চালাবার চেষ্টা করতে হবে। যাই হোক, আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জীবনটা যদি নাবির জীবনীর সাথে, তিনার জিন্দেগিকে নিয়ে আমাদের জীবনটা যদি ধন্য না করতে পেরেছি, আরে এই নবী এমন নবী, এই আমরা এমন একজন ধর্মাবলম্বী মানুষ যে ধর্মে দুটিই দিয়েছে, আরে কবরে 3টি প্রশ্ন হবে সেটাও বলে দিচ্ছে, পরীক্ষার জবাবও দিয়েছে। কিন্তু তারপরেও যদি আমরা না থাকি তো আমাদের ভুল হবে না? আমরা অন্ধকারে রয়েছে আমাদের কারণে, আমরা পাপে পূর্ণ রয়েছে আমাদের কারণে, আমরা চেষ্টা করি না।
আমরা জহরে পড়ি না নামাজ, ফজর কাজা, জহরে নামাজ পড়তে পারছি না, আসরে পড়তে পারছি না, মাগরিবে পড়ছি না, ফজর থেকে চলছে। কিন্তু আমাদের মাথায় এটা থাকে না যে জহর পর্যন্ত থাকবো কিনা গ্যারেন্টি নেই। শায়ের বলছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, আজ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ওরে ও মুমিন, কেমন করে ঘুমাও তুমি, আজ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আরে কাফের মুমিন তফাতটা দেখা যায়, আরে সালাতের উপরে রে মন, আরে ঈমানের উপরে। নামাজ জানো এই জীবনে ওরে ও মালিক, নামাজ জানো এই জীবনে আল্লাহ আমার কবু না হয় কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে নবী আসবে কালকেও তার তোমাদের কাছে যেমন নবী আসবে গো, আমি তো জানিয়ে দিলাম। বেদ প্রকাশক বলছেন আমার প্রকাশ করা কথা ছিল করে দিলাম, বাছার দায়িত্ব তোমাদের। ওই নবীর সমস্ত গুণ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই নবীর ভবিষ্যতের কথা বলবে জানিয়ে দিলাম, ওই নবী কালকেও তার হবে জানিয়ে দিলাম। ওই নবীর নাম আসমান হবে আহমদয় হা, জমিনে হবে মানুষ শকিরে, আসমানে হবে আহম্মদ, জমিনে হবে প্রশংসিত মোহাম্মদ। আরে শোনো, ওই জমিন আসমানে যার নাম সুন্দর তোমাদেরকে জানিয়ে দিলাম, তার মায়ের নাম হবে সুমতি, বাপের নাম হবে বিষ্ণু। যশা শোনা কথা আরো এগিয়ে যায়, আর কি হবে বলে শোনা কথা আরো এগিয়ে যাও। ওই নবীর জন্য আর কি পাবে বলে শোনো, সে যেদিন রাস্তা দিয়ে যাবে রাস্তা সুগন্ধময় খুশবু হয়ে যাবে, মানুষের মনে তার সুগন্ধময় খুশবু যখন প্রবেশ করবে, আপনার কি না ওই খুশবুটাতে মানুষের মন সৌরভ হয়ে যাবে, মানুষ তার প্রেমে পড়ে যাবে। আমার নবী কাউকে ইসলাম জোর করে দেয়নি। একটা বুড়ির ঘটনা শুনলে পাওয়া যায়। একজন বুড়ি আমরা সকলেই জানি মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। মক্কা ছেড়ে যাবার পথে আমার নবীর আদর্শ কিছু কথা বলে শোনো, যে গালি দেবে তার জন্য ওই কালকেও তার দোয়া করবে, যে বদদোয়া দেবে তারও জন্য ওই নবী দোয়া করবে। তাই হবে আখরি নবী, তিনি হবে শ্রেষ্ঠ নবী, তিনি হবে সব থেকে দামি, তিনি হবে উত্তম চরিত্রের অধিকারী, তিনি হবে কামিয়াব নবী। তাকে যদি আপন করতে পারো, তার চলা, তার বলা, তার আখলাক, তার চরিত্র, তার কথা, তার বার্তা, তার পথ, তিনি যেরকম ভাবে চলতে বলতে বলবেন সেরকম ভাবে যদি চলতে বলতে পারো তবেই তোমরা কামিয়াব হবে, নচেত তোমরা কামিয়াব হবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে কেমন হবে? ওই নবী কাউকে বদদুয়া দেবে নাকি? বলে না। গালিয়া শুনকার দুয়ায়ে দেনে ওয়ালা হো वो জাত, যে নবী অন্যের গাল শুনে দোয়া দেন তিনি হলেন আমাদের নবী। যে নবীকে সামনে দাঁড়িয়ে গাল দিলে ও প্রতিবাদ করে না তিনি হলেন আমাদের নবী। বলে তাই নাকি? বলে হ্যাঁ। একজন বুড়িমার ঘটনা মনে পড়ে যায়, সংক্ষিপ্ত করে বলি। বুড়িমা মক্কা ছেড়ে যাবেন, আমাদের সকলের জানা। বুড়িমা মক্কা ছেড়ে যাবার পথে বলে আপনার কিনা আল্লাহর নবীর সঙ্গে দেখা। মাগো এত বড় পুটলি নিয়ে কোথায় যাবে? বাবা মক্কা ছেড়ে দূরে যাব। বলে কেন যাবেন? বলে মক্কায় থাকা যাবে না। মাগো দেন আপনার পুটলিটা পৌঁছে দিই। বলে ঠিক আছে বাবা, আমার কাছে মজুরি নেই। মাগো পয়সা তোমায় লাগবে না, আমি
মানুষকে এপার থেকে ওপারের জন্য নাবি হয়ে এসেছি। তখন কিন্তু বলেননি, তখন খালি বললেন মাগো আমি পৌঁছে দিই, তোমার টেনশন হবে না, চিন্তা হবে না, পয়সা দিতে হবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না। মাগো আপনি চলুন, আপনি যেখানে যাবেন আপনার গন্তব্য স্থানে আমি পৌঁছে দেব, কোনো টাকা লাগবে না। বুড়িমা পটলিটা দেয় আর মুখে বলে বাবা তোমার চেহারা অতি সুন্দর, ওয়াত হতে সাং ভবিষ্যতে মনাংশে বেশা নিব গৌরী ঋষি মুনি মৃত্যু আগমনি নমহা। ওই নাবি এমন নাবি হবে, ওয়াত হতে সাং ভবিষ্যতে, ভবিষ্যতের কথা বলেছে। শুধু তাই নয়, আপনার কিনা যুগে যুগে যথায়ন্তরম পদ্মা মহিমা সরস্বতীল্লাহর পুত্র বিদ্যাংশুরি হিমাংশু পঠো দয়া হেরি চর্চে নমস্তুতে পুণ্যাং খালা কান্নান টাকা, এবং পূর্ণাঙ্গভাবে মানুষের মহাব্বত করবে, তাই নাকি বলে হ্যাঁ। এবার পথ চলার কালীন বলছে মা গো, বলে বাবা তোমার চেহারা এত সুন্দর আমি সারা মক্কায় কাউকে দেখিনি, কিন্তু বাবা আমার পটলি খান তুমি নেবে? বলে হ্যাঁ মা আমি নেব। এবার মাথায় নেওয়ার পরে চলমান পথে চলতে লাগলেন আর মুখে বলতে আরম্ভ করে ওগো আমার বাবা তুমি একটা কথা শোনো, আপনি মা, ওগো মা আগে আপনি বলুন আপনি কেন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন? বাবা আসল কথা বলি, মক্কাতে নাকি মোহাম্মদ জন্মগ্রহণ করেছে, ওই আব্দুল্লাহর বেটা, ওই আব্দুল মুত্তালিবের পোতা, ওই আমিনার উদর হতে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সে নাকি আবার নিজেকে নবী দাবি করে, আবার সে বড় জাদুকর, তার কাছে যে যায় তাকে কলমা পড়িয়ে দেয়। আমি এই কারণে মক্কা ছেড়ে পালাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সেই তো শায়ের ইসলাম বলে কে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডারে। বলবেন না সুবহানাল্লাহ? আসিলেন মোর দয়ার নবী সেই পথ ধরে, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডারে। বাবা তাহলে থাকা যাবে না, চলো এগিয়ে যাই, ওই মোহাম্মদের ডরে পালাই, ওই মোহাম্মদের ভয়ে পালাই। ওই মোহাম্মদ যদি আমাকে দেখে নাই, ওই মোহাম্মদের হাতে যদি পড়ে যায়, মোহাম্মদ কলমা পড়িয়ে দেবে, মোহাম্মদের হাতে কলমা পড়তে হবে। ওর জাদুর আসর বড় খাতারনাক। তোমাকে কে বলেছে গো মা? আমাকে অন্য কেউ বলেনি বাবা, আমাকে যদি বলেছে কেউ তো আমাকে আবু জাহেল আবু লাহাব বলেছে ওই মোহাম্মদের চোখের সামনে পড়া যাবে না। তার জন্য তো আমি মক্কা থেকে চলে যাই। বাবা আমি একটা কথা বলি। বলে মা গো বলো। বলে বাবা তবে তোমার চেয়ে সুন্দর ওই মোহাম্মদ হতে পারে না, তোমার চেয়ে বেশি ভালো ওই মোহাম্মদ হতে পারে না। নাবি আমার সামনে নাবির প্রশংসা করে। তবে বুড়ি আবার বলে ওগো আমার ওগো বাবাজি শোনো, তোমার চেহারার মতো সুন্দর সারা আসমান জামিনে কেউ কিছুই দেখিনি। আমি যতদিন দুনিয়ার মক্কা জামিনে যাহা দেখেছি অত অত সন্তান দেখেছি, তোমার মতো চেহারা দেখিনি। তোমার চেহারায় কোনো দাগ নেই, তোমার কথায় কোনো ভুল নেই, তোমার ভাষা বড় মিষ্টি। আরে অতদিন ওই মোহাম্মদকে আল আমিন বলা হতো। আল আমিন তো বাবা তুমি, বোঝা যাচ্ছে তোমার চেয়ে সুন্দর কেউ হতে পারে না। তোমার বিচার ভালো, তোমার কথা ভালো, তোমার কাজ ভালো, তোমার আখলাক ভালো, তোমার চলা ভালো, তোমার সুন্দর বাক্য, তুমি মানুষের উপকার করো। যদি নবী হতে হয় তোমাকে নবী হতে হতো, তোমাকে নবী হতে হতো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওরে বাবা যদি আমি জানতাম আর তুমি যদি বলতে আমি তোমার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এইবারে ওখানে